বন্ধুরা, ধরুন আপনি একটি বাড়িতে ঢুকলেন। সেই বাড়িতে ঢুকেই আপনি দেখতে পেলেন আপনার মতনই একজন সেই বাড়িটিতে রয়েছে, একদম আপনার মতনই দেখতে। তাহলে বিষয়টি কেমন হবে? তো আজ আমরা এই রিলেটিভ একটি ঘটনা দেখব। মুভিটির প্রথমেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম জেন। সে একটি বাড়িতে ঢুকছে, সেটি আবার কাউকে না বলে। তখনই সে এই বিষয়টি দেখতে পায় যে সেই বাড়িটিতে তার মতনই একজন আগে থেকেই অবস্থিত রয়েছে। এই বিষয়টি দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে মুভিটিতে 3 সপ্তাহের মতো পিছনে নিয়ে যাওয়া হয় জেন, যে কিনা একটি সায়েন্টিস্ট। সে একটি বাড়িতে তার হাজবেন্ড এবং 2 ছেলে মেয়েকে নিয়ে বসবাস করে। জেন এমন একটি মেশিনকে নিয়ে কাজ করছে যেই মেশিনটি প্যারালাল ইউনিভার্সে নিয়ে যেতে পারবে। মানে সে এমন একটি মেশিন তৈরি করছে যে মেশিনটি দিয়ে তারা যে কোনো বস্তুকে একটি জায়গায় থেকে আরও একটি জায়গায় টেলিপোর্ট করতে পারবে। জেন এবং তার অ্যাসিস্ট্যান্ট এই কাজটি করে। তাদের দুজনের ওপর কোম্পানি থেকে অনেকটাই চাপ সৃষ্টি করা হয়, তারা যেন খুব শীঘ্রই এই মেশিনটিকে তৈরি করে ফেলতে পারে। জেন এবং তার অ্যাসিস্ট্যান্ট এর আগেও কিন্তু এই ধরনের একটি মেশিন তৈরি করেছিল, যেই মেশিনটির মধ্যে 2 চেম্বার রয়েছে। যেহেতু কোম্পানি থেকে অনেকটাই চাপ সৃষ্টি করা হচ্ছে, তার কারণে তারা এটা সিদ্ধান্ত নেয় যে তারা সেই মেশিনটির ওপরেই এক্সপেরিমেন্ট করবে। আর যার কারণে তারা একটি অ্যাপেল নিয়ে আসে। সেই অ্যাপেলটিকে একটি চেম্বারে রেখে সেই মেশিনটিকে অন করে দেওয়া হয়। সেই টেলিপোর্ট করার মেশিনটি তখন অ্যাপেলটিকে খুব ভালোভাবে স্ক্যান করতে শুরু করে। কিন্তু যখন অ্যাপেলটি টেলিপোর্ট হবে তখন একটি বড় ব্ল্যাক আউট হয় আর গোটা বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি চলে যায়। তারপরে তারা দুজন দেখে সেই অ্যাপেলটি সেই চেম্বারের মধ্যেই রয়েছে। আর তারা দুজন এটা সিদ্ধান্ত করতে লাগে যে এই টেলিপোর্ট করতে হলে সেখানে অনেকটাই বেশি মাত্রায় এনার্জির দরকার হবে। তারা এটা বুঝতে পেরে গিয়েছিল যে তারা যে এক্সপেরিমেন্টটি করছিল সেটি ফেল হয়ে গিয়েছে। আর এই বিষয়টির কারণেই জেন অনেকটাই দুঃখী হয়ে যায়। আর সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে চলে যায় একটি নদীর ধারে। জেন তখন তার হাজবেন্ডকে এই সমস্ত বিষয়গুলো বলতে লাগে যে তাদের এক্সপেরিমেন্টটি ফেল হয়ে গিয়েছে এবং কোম্পানি থেকে তার উপর অনেকটাই চাপ সৃষ্টি করা হচ্ছে। তখন জেনের হাজবেন্ড তাকে বলে, তোমার উপর আমার সম্পূর্ণই ভরসা রয়েছে আর তুমি এটি করতে পারবে। কিছুদিন বাদেই জেন আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে আবারও এক্সপেরিমেন্ট করতে শুরু করে। অনেক চেষ্টা করার পরেও জেন আর তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু এই এক্সপেরিমেন্টটিতে সফল হতে পারে না। তখন তার মন আরও খারাপ হয়ে যায়। তারপরে রাত্রিতে আমরা দেখতে পাই জেন এবং তার হাজবেন্ড মিলে কথা বলছে। জেনের হাজবেন্ড তাকে আবারও উৎসাহিত করে যে সে এই কাজটি করতে পারবে। জেন তারপর কম্পিউটারের সামনে বসে এনার্জি বাড়ানোর টেকনিকগুলোকে শিখছিল। ঠিক তার পরের দিন জেন আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে সেই এক্সপেরিমেন্টটি আবারও করতে শুরু করে। এক্সপেরিমেন্টটি যেন সঠিকভাবে হয় এর কারণেই জেন সমস্ত বিষয়গুলোকে ঠিকভাবে যাচাই করে দেখছিল। তারপরে যখন জেনের অ্যাসিস্ট্যান্ট সেই এক্সপেরিমেন্টটিকে চালু করে তখন হঠাৎ করে একটি বড় ধামাকা হয়। তারা দুজন সেই চেম্বারটি খুলে দেখে সেখানে সেই অ্যাপেলটি ছিল না। মানে এটাই যে তাদের এক্সপেরিমেন্টটি সাকসেস হয়েছে। তারা দুজন খুশি তো অনেক ছিল, কিন্তু যেই চেম্বারটিতে অ্যাপেলটি যাওয়ার কথা ছিল সেই চেম্বারটিতেও কিন্তু গিয়েছিল না। কেননা তারা দুজন দ্বিতীয় চেম্বারটি খুলে দেখে সেখানে অ্যাপেলটি ছিল না। তাহলে সেই অ্যাপেলটি গেল কোথায়? অ্যাপেলটিকে না পেলেও তারা দুজন কিন্তু অনেকই খুশি ছিল, কেননা তারা এমন একটি মেশিন তৈরি করে ফেলেছে যেই মেশিনটি দিয়ে তারা যে কোনো বস্তুকে টেলিপোর্ট করতে পারবে। জেন এই বিষয়টি তার হাজবেন্ডকে বলার জন্য আবারও সেই জায়গাটিতে চলে যায়। কিন্তু প্রধান বিষয় হলো যে সেই জায়গাটিতে তার হাজবেন্ড কিন্তু এসেছিল না, যেই বিষয়টি এর আগে কোনোদিনও হয়নি। হঠাৎ করে তার ফোন আসে তার হাজবেন্ডের। তার হাজবেন্ড বলে সে হয়তো আর বাঁচবে না, কেননা তার হয়েছিল অ্যাক্সিডেন্ট। জেন তার গাড়িতে দ্রুতই বেরিয়ে পড়ে। সে পৌঁছে গিয়ে দেখে তার হাজবেন্ডের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আর এই পৃথিবীতে নেই। এটির কারণে সে এতটাই ভেঙে পড়েছিল যে সে ড্রিঙ্ক করতে শুরু করেছিল। তার সমস্ত কাজ বাদ দিয়ে সে শুধু ড্রিঙ্কই করত, যার কারণে তার ছেলে তার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে। অবশেষে যখন কিছুই হলো না তখন জেনের ছেলে মেয়ে তার ছোট বোনকে ডেকে নেয়। কিছুদিন পরে জেনের মাথায় একটি আইডিয়া আসে। আইডিয়াটি সমাধান করার জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। সে বলে, আমরা আগের যে এক্সপেরিমেন্টগুলো করেছি সেই সব ডাটাগুলোকে আমি ভালোভাবে দেখেছি। সে বলে, আমরা যে অ্যাপেলটির সাথে এক্সপেরিমেন্ট করেছিলাম সেই অ্যাপেলটি 2 নম্বর চেম্বারে গিয়েছিল না। হয়তো সেই অ্যাপেলটি কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়েছে। সেই প্যারালাল ইউনিভার্সে হয়তো আমাদেরই মতো কেউ অ্যাপেল নিয়ে এক্সপেরিমেন্ট করছে। সে এটা বলে যে আমি খুবই তাড়াতাড়ি ল্যাবে আসছি। তখন জেন তার অ্যাসিস্ট্যান্টকে আবারও এই সব কথাগুলো ভালোভাবে বোঝাতে থাকে। মানে তারা ভুলবশত এমন একটি মেশিন তৈরি করে ফেলেছে যেই মেশিনটি প্যারালাল ইউনিভার্সে যেতে পারে। তার অ্যাসিস্ট্যান্টকে এই কথাটি বলে যে আমরা যেভাবে এক্সপেরিমেন্টগুলো করেছি হয়তো আমাদের প্যারালাল ইউনিভার্সে যারা আছে
তারা এই এক্সপেরিমেন্টটি করতে পারছে না। আর এই বিষয়টির কারণে জেন যেভাবে এক্সপেরিমেন্টটি করেছিল সেই সব তথ্যগুলোকে একটি নোটে লিখে সেই মেশিনটির মধ্যে রেখে দেয়। তারপরে যখন তারা এই নোটটিকে টেলিপোর্ট করে সেটি সঠিকভাবে টেলিপোর্ট হয়ে যায়, মানে সেটি প্যারালাল ইউনিভার্সে চলে যায়। জেন তখন এই কথাটি বলে যে এই উত্তরটির জন্য আমি অপেক্ষা করব। আর এটি হয়েও যায়। ঠিক 2 দিন পর তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে জেনের কাছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে খুবই তাড়াতাড়ি তুমি ল্যাবে চলে এসো। ল্যাবে গিয়ে জেন দেখে তাদের রিসিভিং চেম্বারে একটি নোট রয়েছে, যেই নোটটি প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে। এই নোটটি দেখে তারা দুজন অনেক খুশি হয়। কিছুক্ষণ বাদেই দেখে তাদের রিসিভিং চেম্বারে সেই অ্যাপেলটি ফিরে এসেছে, মানে তারা এই বিষয়টির উপর সফলতা পেয়ে গিয়েছে। এরপরেই জেন এই বিষয়টি ভাবতে লাগে যে এই সব এক্সপেরিমেন্টগুলো করছে কে। তার কারণে তারা দুজন তাদের একটি ক্যামেরা আবারও প্যারালাল ইউনিভার্সে পাঠিয়ে দেয়। ঠিক কিছুক্ষণ পরেই সেই ক্যামেরাটি তাদের রিসিভিং চেম্বারে পাওয়া যায়। তারপরে তারা দুজন যখন সেই ক্যামেরাটির ফুটেজ চেক করে তারা দেখতে পায় তাদের মতনই দুজন একটি ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করছে এবং ল্যাবটিও ঠিক তাদের মতনই। কিন্তু ভিডিও ক্লিপটিতে যে জেনটিকে দেখা যাচ্ছিল সে এই জেনটির থেকে একটু আলাদা। আবার সেই প্যারালাল ইউনিভার্সের ল্যাবটিও অন্য কোনো মেশিনে ভরপুর ছিল, যেই সব মেশিনগুলো তাদের কাছে ছিল না। ওই সব বিষয়গুলো দেখেই জেন এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেকটাই অবাক হয়ে যায়। এত বড় একটি সফলতা পাওয়ার পর জেন সেই নদীর ধারে চলে যায় যেখানে সে এবং তার হাজবেন্ড মাঝে মাঝেই দেখা করত। সেখান থেকেই তার মাথায় একটি আইডিয়া আসে, হয়তো সেই ইউনিভার্সে তার হাজবেন্ড বেঁচেও আছে। তার পরের দিনই জেন একলা সেই ল্যাবে চলে যায় এবং সে নিজে নিজেই সেই মেশিনটির ভেতর প্রবেশ করে। তারপরে সেই মেশিনটি তাকে টেলিপোর্ট করিয়ে দেয় সেই প্যারালাল ইউনিভার্সে। যখন জেন সেই ল্যাবটির মধ্যে পৌঁছে যায় তখন সে দেখে এই ল্যাবটি সম্পূর্ণটাই আলাদা ছিল। সে দেখে প্যারালাল ইউনিভার্স অনেকটাই ফিউচারিস্টিক। তখন সে আবার সেই নদীর ধারেটিতে চলে যায় যেখানে সে মাঝে মাঝেই তার হাজবেন্ডের সাথে দেখা করত। এখানে পৌঁছেই সে দেখতে পায় তার হাজবেন্ড সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে। কিন্তু তার হাজবেন্ড যখন তাকে দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়। তার হাজবেন্ড অনেকটাই ভয়ে তাকে বলে, আজ সকালেই তো তুমি মরে গিয়েছিলে। তখন জেন তাকে বলে যে আমি এই ইউনিভার্সের নয়, আমি অন্য এক ইউনিভার্স থেকে এসেছি। তখন জেন তার ইউনিভার্সের কথাগুলো বলতে লাগে যে তার হাজবেন্ড কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর যার কারণেই সে এই ইউনিভার্সে চলে এসেছে। তখন এই ইউনিভার্সের জেনের হাজবেন্ড অনেকটাই ভয় পেয়ে যায়। তখন জেন এই বিষয়টি বুঝতে পারে যে এই ইউনিভার্সে সম্পূর্ণটাই উল্টো হয়। এই ইউনিভার্স আমাদের ইউনিভার্সের মতো নয়, মানে জেনের ইউনিভার্সে যেখানে তার হাজবেন্ড মারা গিয়েছিল কিন্তু এই ইউনিভার্সে জেন নিজেই মারা গিয়েছিল। তখন জেন তার হাজবেন্ডকে এটা বলে যে তুমি আমাদের ইউনিভার্সে চলো। যেহেতু এই ইউনিভার্সে জেন এবং তার হাজবেন্ডের কোনো বাচ্চা ছিল না তাই জেন যেতে রাজি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই জেন এবং তার হাজবেন্ড জেনের ইউনিভার্সে ফিরে এসেছে। এই বিষয়টি দেখেই জেনের অ্যাসিস্ট্যান্ট অনেকটাই রেগে যায়, কেননা জেনকে সে এটা বলে যে আমরা এটা জানিই না যে প্যারালাল ইউনিভার্সের টাইমগুলো কিভাবে কাজ করে, আর যার কারণেই প্যারালাল ইউনিভার্সের কোনো মানুষকে তোমার এখানে নিয়ে আসা ঠিক হয়নি। তখন জেন বলে যেহেতু আমি এই মেশিনটি তৈরি করেছি তার কারণে আমি প্যারালাল ইউনিভার্সের বিষয়গুলোকে এবং টাইম ট্রাভেলগুলোকে সঠিকভাবে জেনে নেব। তারপরে জেন তার হাজবেন্ডকে তার বাড়িতে নিয়ে চলে যায় এবং তাদের ছেলে আর মেয়েকে দেখায়। তাদের ছেলে মেয়ে অনেকটাই খুশি ছিল, কেননা তাদের বাবা বাড়িতে ফিরে এসেছে যে কিনা এই ইউনিভার্সে মারা গিয়েছে। যেহেতু জেনের হাজবেন্ডের সেই ইউনিভার্সে কোনো ছেলে মেয়ে ছিল না, যার কারণে সে এই ইউনিভার্সে এই সব বিষয়গুলোকে কিছুটা অন্যরকমভাবে নিচ্ছিল। যেহেতু এই ইউনিভার্সে সবাই জানে যে জেনের হাজবেন্ড মারা গিয়েছে, তার কারণে জেন বলে তোমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে। আর এর কারণেই জেন ল্যাব যাওয়া বন্ধ করে দেয়। তারা দুজন একসঙ্গেই থাকে আর তারা একে অপরকে তাদের ইউনিভার্সের কথাগুলোই সবসময় বলতে থাকে। তার পরের দিনই জেনের হাজবেন্ড যখন মর্নিং ওয়াক করছিল তখনই সেখানে তার একজন প্রতিবেশী চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখনো বেঁচে আছো কিভাবে, কেননা তুমি তো মারা গিয়েছিলে। তার প্রতিবেশী তাকে এটা বলে যে তোমরা হয়তো ইন্স্যুরেন্সের পয়সার জন্য এই সব নাটকগুলো করেছো। সেই প্রতিবেশীটি এটা বলে যে তোমরা যদি আমাকে টাকা না দাও তাহলে তোমাদের সমস্ত এই সব নাটকগুলি আমি সবাইকে বলে দেব। তখনই জেনের হাজবেন্ড তার কাছ থেকে একটি হাতিয়ার বের করে, তার ইউনিভার্সের হাতিয়ার, এবং সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। মানে এই বিষয়টি থেকে আমরা এটাই বুঝতে পারি যে কিনা জেনের হাজবেন্ডের তার ইউনিভার্সের পৃথিবীটা অনেকটাই ফিউচারিস্টিক ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করতে পারো। আর হ্যাঁ,
এই ধরনেরই মুভি এক্সপ্লেন আমাদের চ্যানেলটিতে আসতে থাকবে। তো এই ধরনের ইন্টারেস্টিং মুভিগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।